অর্থনীতির যে গতি প্রবাহ সেটি আপনি রেমিটেন্স এবং এক্সপোর্ট আর্নিং বাদে আপনি যদি বিদেশি বিনিয়োগের কথা বলেন, এটি কিন্তু চট করে আসে না। শেখ হাসিনার সরকার যেমন যাকে তাকে চট করে পানিতে ফেলে দিতে চেয়েছে, ওইভাবে কিন্তু বিনিয়োগ আসে না। বিনিয়োগ আসতে হলে বিনিয়োগের পরিবেশ লাগে। তো বিনিয়োগের আগে যে পরিবেশের কথা বলা হতো, আসলে বাস্তবিক অর্থে বিনিয়োগের জন্য বাংলাদেশের যে দ্বার উন্মোচন করবার দরকার, সেই জায়গায় বাংলাদেশ ছিল না। বাংলাদেশের অর্থকে কিভাবে অন্য দেশে সরিয়ে ফেলা যায়, সেই লুটেরা অর্থনীতির ভিতরে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছিল। অন্য দেশের বিনিয়োগকে কিভাবে আকৃষ্ট করতে হবে, সেই জায়গায় বাংলাদেশ গত 15 বছরের অধিকাংশ সময় সেখানে অনুপস্থিত ছিল। আর সেই ধারাবাহিকতার কারণে এখন যেটি দেখছেন আপনি, জুলাই আগস্টের যে আন্দোলন, এটি খুবই বাংলাদেশের আন্দোলনের যে, যদি আমি অতীত ইতিহাস আমরা দেখতে যাই, তাহলে আপনি দেখবেন যে জুলাই আগস্টের আন্দোলন কিন্তু খুবই সংক্ষিপ্ত সময়ের আন্দোলন। এটিতে অর্থনীতিতে খুব বড় ধরনের হোঁচট খেয়েছে, খুব বড় ধরনের প্রভাব পড়েছে, বিনিয়োগে খুব বড় ধরনের প্রভাব পড়েছে, বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। এটি কিন্তু নয়, আমি যেটুকু মনে করি মাঠের একজন সংবাদকর্মী হিসেবে এটি দুর্বল ছিল। এবং আপনি দু তিনটি কথা বলেছেন যে অন্য দেশ থেকে কি বলে রাজনীতি, আপনার বিনিয়োগের কথা যেটি মাহফুজ করিম সাহেব যেটি বলছিলেন, যে আমাদের যে গার্মেন্টসের যে এক্সপোর্ট আর্নিং, এটি আমরা কি আমরা যেটাকে বলে থাকি যে রপ্তানি আয়, আমাদের গার্মেন্টস আমরা কি পেয়ে থাকি? আমরা সিএম পেয়ে থাকি, আমরা ভ্যালু অ্যাডেড করি, সেটির উপরে সিএম কাটিং অ্যান্ড মেকিং চার্জ পেয়ে থাকি। এক কথায় বলতে পারেন যে দর্জিগিরি করি আমরা। সেটির যেখান থেকে পাই, এটি খুব টাকার অঙ্কে আমাদের বিবেচনায় অনেক বড়, কিন্তু সেটি আমাদের কর্মসংস্থানকে তৈরি করছে। মূলত বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, এখনকার অর্থনীতি টিকে আছে আপনি যদি বলেন রেমিটেন্সের উপরে। অধিকাংশ সময় আমাদের যে রেমিটাররা, আমাদের জনশক্তি যারা বাইরে আছে, তারা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনি দেখবেন যে আন্দোলনের আগে, বিশেষ করে গত নির্বাচনের পর থেকে আমাদের বহির্বিশ্বে যে জনশক্তি আছে, তারা কিন্তু রেমিটেন্স পাঠানোটা একরকম প্রায় বন্ধ করে দিয়েছিলেন। হোঁচট খেতে শুরু করেছিল বাংলাদেশের অর্থনীতি। আগে থেকেই বাংলাদেশের অর্থনীতি গত 5, 7, 10 বছর ধরে বাংলাদেশের অর্থনীতি একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। ভেতরের উপরের আবরণে একরকম ছিল, ভেতরটা ছিল ফাঁকা। তো সেই ফাঁকা একেবারে ভেতরের এবং তলাবিহীন ঝুড়ির অর্থনীতি, সেটিকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, আপনি প্রধান উপদেষ্টা থেকে যদি দেখেন, শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা থেকে যদি দেখেন, অর্থ উপদেষ্টা থেকে যদি দেখেন, তারা সবাই অর্থনৈতিক অঙ্গনের লোক। তাদের আসার কারণেই কিন্তু এই অর্থনীতির যে চালিয়ে রাখা, অর্থনীতির চাকাকে সচল রাখবার যে প্রচেষ্টা, বা আমরা এখনও যেটি দেখছি, সেটি কিন্তু আমি বলতে চাই তাদেরকে আমি সেজন্য কৃতিত্ব দিতে চাই।